আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের লাস্ট ক্লাস, এটা হলো 5 নাম্বার ক্লাস, মানে পার্ট 5। সো ইন দিস ক্লাস আমরা ময়শ্চার রিগেন এবং ময়শ্চার যে কন্টেন্ট রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। এখান থেকে আমাদের কি আসে? এখান থেকে আমাদের ম্যাথ আসে এবং এই টপিকটা ব্যাখ্যা করতে অনেক সময় আসতে পারে। এটা অনেকটা একটা গুরুত্বপূর্ণ টপিক আমাদের আজকের জন্য। সো ময়শ্চার রিগেন, প্রথমত ওয়াটার। ময়শ্চার কি? ময়শ্চার হচ্ছে ওয়াটার প্রেজেন্ট ইন দ্য ম্যাটেরিয়াল, মানে ময়শ্চার মানে হচ্ছে পানি, এক কথায় শেষ। ময়শ্চার কন্টেন্ট, ময়শ্চার content is defined as the amount of the water expressed as the present as the percentage of the original water weight of the sample. সো এখানে একটা সমীকরণ রয়েছে, mc ইকুয়াল টু ডাব্লিউ ভাগ ডাব্লিউ প্লাস ডি। সো ডাব্লিউটা কি হচ্ছে? পানি, আর ডিটা হচ্ছে কি? শুকনো অবস্থায় যে একটা ফাইবারের যতটুকু মানে পানি ছাড়া থাকে শুকনো অবস্থায় সেটা, আর পানিটা হচ্ছে আমরা মানে একটা ড্রাই ওভেনের ভিতর যদি আমরা ফাইবারটাকে রাখি তখন এটা কি শুকনো হয়ে যাবে, তখন এটার মধ্যে কি পানি সব চলে যাবে, তখন ওই অবস্থায় ওইটার যে ওজন এটা কি হচ্ছে? ড্রাই ওজন। আর ডাব্লিউটা হচ্ছে এটাকে আমরা যখনই বাইরে আনবো তখন এটা কি পরিবেশ থেকে যে পানিটা নিয়ে নেবে ওই ওজনটা, এটাই হচ্ছে ডাব্লিউ। সো এই যে ময়শ্চার কন্টেন্ট মানে আমরা কি বুঝি? ময়শ্চার কন্টেন্ট মানে আমরা বলতে বোঝাই যে কোনো বস্তু বা ফাইবারের মোট ওজনের মধ্যে কত শতাংশ পানি আছে, সেটাই হচ্ছে ময়শ্চার কন্টেন্ট। আমি আবার রিপিট করছি আমি, ময়শ্চার কন্টেন্ট বলতে বোঝায় কোনো বস্তু বা ফাইবারের মোট ওজনের মধ্যে কত শতাংশ পানি রয়েছে। সো এখানে ডাব্লিউ হচ্ছে ওয়েট অফ দ্য ময়শ্চার, ডি হচ্ছে ওভার ড্রাই ওয়েট অফ স্যাম্পল, এবং ডাব্লিউ প্লাস ডি হচ্ছে অরিজিনাল ওয়েট, যেটা আমরা এখন ধরো আমি একটা জামা পরে আছি ওইটার যে এটা হচ্ছে ডাব্লিউ প্লাস ডি, মানে অরিজিনাল ওয়েট অফ এ স্যাম্পল। সো ময়শ্চার রিগেনের আরেকটা আমাদের ডেফিনেশন রয়েছে, তোমরা চাইলে এটাও পড়তে পারো। ময়শ্চার কন্টেন্ট ইজ দ্য পার্সেন্ট অফ দ্য ওয়াটার প্রেজেন্ট ইন দ্য ম্যাটেরিয়াল কম্পেয়ার টু ইটস টোটাল ওয়েট। দেখো এখানে একই জিনিস সব, কিন্তু এখানে বলা হয়েছে ময়শ্চার কন্টেন্ট ইকুয়াল টু ওয়েট অফ দ্য ওয়াটার ডিভাইডেড বাই টোটাল ওয়েট অফ দ্য ম্যাটেরিয়াল। টোটাল ওয়েট মানে কি? এখানে ড্রাই ফাইবার প্লাস ওয়াটার, মানে জি প্লাস ডাব্লিউ, ঠিকই বোঝানো হয়েছে। দেখো ময়শ্চার কন্টেন্ট বলতে আমরা বাংলাতে কি বোঝাই সেটাও আমি লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। ময়শ্চার কন্টেন্ট টেলস টোটাল ওয়েট এর মধ্যে কত পার্সেন্ট পানি আছে। ময়শ্চার কন্টেন্ট বলতে বোঝায় কোনো বস্তু বা ফাইবারের মোট ওজনের মধ্যে কত শতাংশ পানি রয়েছে। সো এখানে একটা ম্যাথ রয়েছে ছোট, যেটা বোঝানোর জন্য। এরকম ম্যাথগুলো আসে না, আরও কঠিন ম্যাথগুলো আসে, তোমরা যদি চাও আমি করাই দেবো ম্যাথ। এখানে কি ধরো একটা ফাইবার আছে, ফাইবারে কি ভেজা অবস্থায় এর ওজন কত? 120 গ্রাম। ভেজা অবস্থায় মানে কি? এটা টোটাল। ওকে, শুকনো অবস্থায় যখন এটাকে তুমি ওভেনের ভিতর দিলা, তার মানে কি এটা পানিটা শুষে নিল, তার মানে কি শুকনো অবস্থায় এটার ওজন কত? 100। তার মানে যে তুমি এই শুকনো অবস্থা থেকে যখন তুমি এটাকে বাইরের পরিবেশে নিয়ে যাবা তখন এটার ওজন কত হবে? 120 গ্রাম। তার মানে যে 100 মানে যে 20 গ্রাম অতিরিক্ত সেটা হচ্ছে আমাদের পানি, বুঝছো? এই 20 গ্রাম পানি, তার মানে কি আমরা এটার মশলার কন্টেন্ট যদি বের করতে চাই, 20 হচ্ছে ডাব্লিউ যে পানিটা, তারপর হলো পানি প্লাস যে টোটাল ওয়েটটা, মানে টোটাল না শুকনো অবস্থায় যে ওয়েট, তার মানে কি এটা মশলার কন্টেন্ট হচ্ছে আমাদের 16.67%। ওকে, মশলার কন্টেন্ট হচ্ছে কি টোটাল ওয়েটের মধ্যে কত পার্সেন্ট পানি রয়েছে। এবার চলো আমরা মশলার কন্টেন্ট নিয়ে পড়াশোনা করি। Moisture content is defined as the amount of the water expressed as the percent of the over dry weight. দেখো ওটার মধ্যে পার্থক্য শুধু একটাই, উপরে কিন্তু ডাব্লিউ সেম এবং নিচে কিন্তু ওটা কিন্তু টোটাল ওয়েট ছিল ময়শ্চার কন্টেন্টে, এবং এটা কিন্তু ময়শ্চার রিগেনে আমাদের শুধু ড্রাই ওয়েট রয়েছে। সো এটা যদি আমরা বাংলাটা করি তাহলে হলো কোনো ফাইবারের শুকনো ওজনের তুলনায় কত শতাংশ পানি আছে তাকে বোঝায়। শুকনো ফাইবারের কত শতাংশ পানি নিজের মধ্যে রাখতে পারে সেটার অনুপাতটা। সো এখানে ডাব্লিউ বলতে কি যেন হয়েছে? ওয়েট অফ দ্য ময়শ্চার, ডি হচ্ছে ওভার ড্রাই ওয়েট অফ দ্য স্যাম্পল। সো এখানে আরেকটা ডেফিনেশন রয়েছে ময়শ্চার যে রিগেনটা রয়েছে সেটার আরেকটা ডেফিনেশন হচ্ছে ময়শ্চার রিগেন ইজ দ্য পার্সেন্ট অফ দ্য ওয়াটার প্রেজেন্ট ইন দ্য অ্যামাউন্ট অ্যাজ দ্য ইন দ্য ম্যাটেরিয়াল কম্পেয়ার টু ইটস ড্রাই ওয়েট। সো এমআর হচ্ছে কি ওয়েট অফ দ্য ওয়াটার ডিভাইডেড বাই ড্রাই ওয়েট অফ দ্য ম্যাটেরিয়াল ইন্টু 100%। এখানে বাংলা যে মিনিংগুলো রয়েছে সেটাও বলে দেওয়া হয়েছে। একটা ম্যাথ রয়েছে, দেখো শুকনো ফাইবার কি 100 গ্রাম, ভেজা অবস্থায় কি 120 গ্রাম, তার মানে কি অতিরিক্ত যা আছে সব পানি। এরপর কি এমআর, এখানে কি উপরে কি পানি বসবে না, পানি 20 গ্রাম, আর নিচে কি শুকনো অবস্থায়, তার মানে কি 20%।
এখানে আরেকটা মেথড রয়েছে, তোমরা এটা দেখতে পারো। স্টেপ 2 স্টেপ 1 কীভাবে করলাম আমি, একই রকম, মানে ওই ফর্মুলাটাকে এখানে লেখা হয়েছে একই রকম। ময়েশ্চার কন্টেন্ট এবং ময়েশ্চার রিগেন এটা কী জন্য এত ইম্পর্টেন্ট, এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়, এটা এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, হাই কোয়ালিটি মেনটেন করার জন্য ব্যবহার করা হয়, ওয়েটটা ঠিক রাখার জন্য ব্যবহার করা হয়, বিভিন্ন কারণে ব্যবহার করা হয়, এটা তোমরা চাইলে পড়তে পারো। দেন হচ্ছে ময়েশ্চার রিগেন এবং ময়েশ্চার কন্টেন্টের মধ্যে একটা রিলেশন রয়েছে, সেই রিলেশন থেকে দুইটা আমরা ফর্মুলা পাবো, যেটা থেকে আমরা ময়েশ্চার রিগেন থেকে ডাইরেক্ট ময়েশ্চার কন্টেন্ট বের করতে পারবো এবং ময়েশ্চার কন্টেন্ট থেকে চাইলে ডাইরেক্ট ময়েশ্চার রিগেন বের করতে পারবো। দেখো MC ইকুয়াল টু 100W প্লাস D প্লাস W, এটা তো আমরা সবাই জানি। আর M আর ময়েশ্চার রিগেন হচ্ছে W ইন্টু 100 ডিভাইডেড বাই D, এটা তো আমরা সবাই জানি। সো এখানে আমরা যে ময়েশ্চার রিগেন এই যে এই দেখো ময়েশ্চার রিগেন আমরা এখানে নিয়ে আসলাম। সো এখানে কি আর গুণ করে দিলাম, মানে ডিটাকে এ পাশে নিয়ে গেলাম আর এম আর এর পরিবর্তে শুধু আর নিলাম, আর আরটাকে আমরা নিচে চলে আসলাম। তাহলে এটা কি বুঝলা তোমরা, ডি ইকুয়াল টু 100W বাই আর, এটা কোথা থেকে আসছে, এম আর থেকে আসছে, এম আর ইকুয়াল টু কি 100W বাই ডি। সো এটা এখান থেকে এইভাবে আসলো। এরপর কি আমরা এমসিকে আমরা এটাকে এই পাশে নিয়ে যাব, কীভাবে নেব, MC ইকুয়াল টু 100W প্লাস W প্লাস ডি। সো এখানে কি ডির মান আমরা পেলাম না, এই যে ডির মান ডি ইকুয়াল টু কত 100W বাই আর। সো এখানে কি আমরা ডিটা বসায় দেবো প্লাস ডাব্লিউ, পরে কি আমরা এখানে ডি কমন নেব, এই যে ডাব্লিউ কমন নেব, দুই পক্ষ থেকে ডাব্লিউ কমন নেব, এখানে কি 1 প্লাস 100R হয়ে যাবে। দেখো তারপরে এখানে সি ইকুয়াল টু কি, আমরা ময়েশ্চার কন্টেন্টের শুধু সি নিলাম, আর এত মানে লেখা দরকার নেই। এরপর কি আমরা যদি এটাকে উল্টে দিই, মানে আর প্লাস 100 ডিভাইডেড বাই আর, এটাকে যদি আমরা উল্টে দিই তাহলে উপরে আর চলে যায় এবং নিচে থাকে কি আর প্লাস 100। সো এটাকে যদি আমরা আর গুণ করি, এই পাশ থেকে ওই পাশ করি, দেন সি যদি এই পাশে গুণ করি তাহলে কি হয়, সি আর প্লাস 100C প্লাস ইকুয়াল টু 100R। সো পরে কী করবো, যে আরগুলো রয়েছে সেগুলোকে এক পাশে নিয়ে যাই, মানে আর যে সিটা রয়েছে সেটাকে এক পাশে নিয়ে যায়। তো এখানে আর যদি নিয়ে নিই, এখানে আর যদি আমরা এখান থেকে নিয়ে নিই কমন নিয়ে নিই, তাহলে কিন্তু আমরা একটা ফর্মুলা সব পাই, এটা কি 100C ডিভাইডেড বাই 100 মাইনাস সি। সো এখানে কি যে আমাদের ফর্মুলা দুইটা এরকম পাই, তোমরা চাইলে ফর্মুলা দুইটা এমনি মুখস্থ রাখতে পারবো। MC ময়েশ্চার কন্টেন্ট ইকুয়াল টু কি ময়েশ্চার রিগেন ডিভাইডেড বাই 100 প্লাস ময়েশ্চার রিগেন ইন্টু 100%, আর ময়েশ্চার রিগেনটা কি ময়েশ্চার কন্টেন্ট ডিভাইডেড বাই 100 মাইনাস ময়েশ্চার কন্টেন্ট ইন্টু 100%। সো এখানে কি ময়েশ্চার রিগেন অলওয়েজ বেশি হবে ময়েশ্চার কন্টেন্ট থেকে। এখানে কিন্তু আমাদের কিছু মুখস্থ মান সবসময় পরীক্ষার ক্ষেত্রে লাগে। ময়েশ্চার কন্টেন্ট কটন, জুট, সিল্ক, উল, পলিস্টার, নাইলন, ভিসকস, এখানে প্রত্যেকটার ময়েশ্চার রিগেনটা তোমরা মনে রাখো, ময়েশ্চার কন্টেন্ট তোমাদের মনে রাখা লাগবে না, একটা জানলে তোমরা আরেকটা বের করতেই পারবা। সো এখানে কটনের ক্ষেত্রে 8.5 এটা মনে রাখবা, জুটের ক্ষেত্রে আমি বিভিন্ন কিছু দিয়ে মনে রাখতাম সিম্বল দিয়ে, তেমন সিল্ক রয়েছে, উল রয়েছে, পলিস্টার, নাইলন, এগুলো সব কটাই পড়বা। সো আজকে এই পর্যন্তই আমাদের ক্লাস, এর মাধ্যমে আমাদের শেষ হলো টেক্সটাইল র মেটেরিয়ালের যে বেসিক জিনিসগুলো রয়েছে সেটাই। আশা করি তোমরা এটাকে পছন্দ করবে ক্লাসটাকে, এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।